আসসালামু আলাইকুম। সুপ্রিয় বিসিএস চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা যারা বিসিএস এর 2024-এ আবেদন করতে যাচ্ছেন 47তম, তো তাদের জন্য বিপিএসসি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক যে একটি অনলাইনে আবেদনটা কিভাবে ফর্ম ফিল আপ করবেন আর এসএমএস এর মাধ্যমে ফিটা কিভাবে দেব এবং অ্যাডমিট কার্ড প্রাপ্ত সংক্রান্ত কিছু নির্দেশনা তারা 26শে ডিসেম্বর প্রকাশ করেছে। তো আমরা যদি এটি একটু দেখি, এটি খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে দেখতে পাচ্ছি যে বিষয়টি এখানে উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে বাংলাদেশে যে 47তম বিসিএস প্রিলির যে অনলাইনে ফর্ম পূরণ এসএমএস এর মাধ্যমে ফি জমা দেন এই বিষয়টি। তো এখানে দেখতে পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা এখানে বলা হচ্ছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে এটি। আর আপনার অথবা যে টেলিটক লিমিটেডের ওয়েবসাইট অ্যাড্রেস যেটা আপনারা এটার মাধ্যমে আবেদন করবেন। এর মাধ্যমে আগ্রহী প্রার্থীরা নিম্নের ফ্লো চার্ট অনুসরণ করে 47তম বিসিএস পরীক্ষার যে 2024-এ আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের সময় প্রার্থীকে নিম্নোক্ত তথ্যাদি কাগজপত্র সাথে নিয়ে বসতে হবে। আপনাদের আবেদনের সময় কিছু কাগজপত্র লাগবে। এগুলো হচ্ছে এসএসসি বা সমমান পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড রেজাল্ট প্রুফ, পাশের সন, এই জিনিসগুলো লাগবে। সেম এইচএসসিতেও লাগবে একই জিনিসগুলা। তারপর আমরা দেখতে পাচ্ছি যে স্নাতক বা সমমান পর্যায়ের যে প্রতিষ্ঠানের নাম, রোলস, রেজাল্ট, এই জিনিসগুলা লাগবে। এরপর স্নাতকোত্তর বা সমমান পর্যায়ের প্রতিষ্ঠানের নাম, রোল, সেশন, রেজাল্ট, এই জিনিসগুলো লাগবে। এছাড়াও আপনাদের এনআইডি বা জন্ম সনদ এখানে বা অথবা পাসপোর্ট নম্বর, এই জিনিসগুলো লাগবে। এরপর আমরা দেখতে পাচ্ছি 3 মাস অনধিক 3 মাস পূর্বে তোলা সর্বোচ্চ 300x300 পিক্সেলের, মানে 3 মাসের মধ্যে, লাস্ট 3 মাসের মধ্যে তোলা ছবি হতে হবে। সেটা হচ্ছে অবশ্যই আপনার রঙিন ছবি হতে হবে এবং 300x300 দৈর্ঘ্য এবং প্রস্থ পিক্সেলে এই ছবিটার সাইজ 100 কেবির বেশি হওয়া যাবে না, 100 কেবির মধ্যে থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছি সর্বোচ্চ 300x80 দৈর্ঘ্য প্রস্থ আর পিক্সেলের 60 কেবি, এটা সিগনেচার। তো এই জিনিসটা আপনারা অনলাইন থেকে গুগল থেকে করতে পারবেন। এখানে আপনারা ফটো রিসাইজ নামে একটি অপশন নিয়ে ওয়েবসাইটে গিয়ে করতে পারবেন। তো এই সংক্রান্ত আমার আরেকটি ভিডিও রয়েছে, আপনারা এটা মোবাইলে বা কম্পিউটার দিয়ে করে নিতে পারবেন, নিজের আবেদনটা নিজেও করতে পারবেন। তবে খুবই সাবধান যেন আপনাদের ভুল না হয়, এবং যদি আপনাদের কোনো ডাউট থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের পার্শ্ববর্তী কোনো একটি ভালো কম্পিউটার দোকানে গিয়ে আপনারা এই আবেদনটা করবেন। 47তম বিসিএস এর যে 2024-এর বিজ্ঞপ্তির কপিটা, এটা আপনাদের সাথে থাকতে হবে এবং এটা থাকলে খুবই ভালো। তো এখন আমরা দেখব যে ফ্লো চার্টটা, এই ফ্লো চার্টটাতে আমরা কি কি ধাপ অতিক্রম করে আমরা আমাদের আবেদনগুলো সম্পূর্ণ করে থাকব, সেই জিনিসটা এখানে উল্লেখ করা হচ্ছে। সর্বপ্রথম আমাদের যে বিষয়টি এখানে ফলো করতে হবে, এই ফ্লো চার্টটির মাধ্যমে আমরা সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা সর্বপ্রথম কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে এখানে আপনারা http এবং bpsc.teletalk.com.bd এটিতে, অথবা আপনারা যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের যে ওয়েবসাইট, এটি এখানে গিয়েও আপনারা এই লিঙ্কটি পেয়ে যাবেন। তো এরপরে আমরা যে বিষয়টি পাবো, এসএসসি অথবা প্রথমে আমাদের এই বিষয়টি লাগবে এসএসসি অথবা ও লেভেল ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট করতে হবে আমাদের। এখানে 3টা অপশন থাকবে, এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার, এসএসসি ইয়ার, এই জিনিসগুলো আমাদের ফিল আপ করতে হবে। তারপর আমরা যে জায়গাটাতে যাব সেটি হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফর আইদার অন। এখানে 3টা অপশন আছে সর্বমোট। এখানে দেখতে পাচ্ছি জেনারেল ক্যাডার একটা, তারপর হচ্ছে আমাদের টেকনিক্যাল ক্যাডার একটা, তারপর হচ্ছে আমাদের জেনারেল অ্যান্ড টেকনিক্যাল ক্যাডার অর্থাৎ বুথ ক্যাডার। আপনারা যারা শুধু জেনারেল ক্যাডারে আবেদন করতে চান তারা শুধু ফার্স্ট অপশনটা ক্লিক করবেন। তো যারা জেনারেল ক্যাডারে আবেদন করতে চান তারা এখানে শুধু জেনারেল অপশনটা চুজ করবেন। যারা প্রফেশনাল, যারা যে পেশা সেই অনুযায়ী যদি আপনারা করতে চান শুধু এটা করবেন। আর যদি আপনারা চান যে না আমার একটা যে কোনো একটা ক্যাডার হলেই হবে, সেক্ষেত্রে আপনারা জেনারেল অ্যান্ড টেকনিক্যাল বুথ ক্যাডার চয়েস করবেন। তো এখানে এরপরে আপনাদের যে অপশনটি আসবে ডেট অফ বার্থটা অবশ্যই আপনাদের, এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যদি ভুল হয় তাহলে আপনাদের আবেদনটি আপনারা কোনো এক পর্যায়ে গিয়ে বাদ হয়ে যাবেন। এরপর আপনাদের জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল, ফিমেল,
এছাড়াও যদি থার্ড জেন্ডার হয়ে থাকে, এছাড়াও সিলেক্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, আপনাদের এমপ্লয়মেন্ট কোনো স্ট্যাটাস থাকলে সেটা এখানে এসে সিলেক্ট করতে হবে। দেন আমরা এদিকে চলে যাব কোটা। এখন এই যে কোটার ইস্যুটা, এখানে কোটাটা বর্তমান খুবই নগণ্য, তারপরেও কোটা রয়েছে, যেটা না হলেই নয়। তো এখানে যদি আপনাদের কোটা থাকে সেটা সিলেক্ট করে দিতে হবে। এরপর ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করতে হবে, আপনারা বিবাহিত হলে বিবাহিত, আর বিবাহিত না হলে আনম্যারিড আপনারা দিবেন। এরপর সিলেক্ট ন্যাশনালিটি, অবশ্যই আমাদের বাংলাদেশি ন্যাশনালিটি হবে, আদারওয়াইজ এটা পসিবল হবে না আবেদন করা। এরপর আমরা যে বিষয়টি পাবো, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ন্যাশনাল আইডি, ইয়েস অর নো। আপনারা ন্যাশনাল আইডি যদি থাকে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। আর যদি বার্থ সার্টিফিকেট থাকে, ন্যাশনাল আইডি না থাকে, তাহলে এখানে ইয়েস অথবা নো। যদি এটাও না থাকে তাহলে আপনারা পাসপোর্টের ক্ষেত্রে ইয়েস অথবা নো, থাকলে ইয়েস, না থাকলে নো। তাহলে ইফ ইয়েস, যদি আপনারা যে কোনো একটা ইয়েস লেখেন, ফার্স্ট যদি আপনার ন্যাশনাল এনআইডিটা ইয়েস লেখেন, সেক্ষেত্রে আপনাদের ন্যাশনাল আইডি নাম্বারটা অপশন আসবে। আর বার্থ রেজিস্ট্রেশন যদি আপনারা অপশন দেন, তাহলে এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, আর পাসপোর্ট যদি অপশন নেবেন তখন পাসপোর্টের নাম্বারটা আপনাদেরকে এখানে ইনপুট দিতে হবে। দেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন হচ্ছে হেড, ওয়েট অ্যান্ড চেস্ট। আপনাদের যে হাইট রয়েছে এবং ওজন রয়েছে, এছাড়া বুকের মাপ রয়েছে, এই জিনিসটা খুবই ফলো আপ করতে হবে। যারা বিশেষ করে পুলিশ ক্যাডার বা এখানে আবেদন করবেন, তাদের জন্য যে রিকোয়ারমেন্টটা রয়েছে, ছেলেদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, মেয়েদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি, এবং ওজনটা প্রায় মেবি 50 আপ। তো এটা আপনারা আরেকটু ভালো করে দেখে নেবেন। এরপর দেখতে পাচ্ছি এটা দেওয়ার পরে অবশ্যই আপনারা আপনাদের হাইট, ওয়েট এবং চেস্ট, বুকের মাপ, আপনাদের উচ্চতা, এবং উচ্চতাটা আপনারা সেন্টিমিটার জেনে কনভার্ট করে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে ওজন দেওয়া আছে। এরপর ইনসার্ট প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে অবশ্যই আপনারা প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনাদের সুন্দরভাবে দিবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে প্রেজেন্ট অ্যাড্রেস এক জায়গায় আপনারা, আর পার্মানেন্ট অ্যাড্রেস আরেক জায়গায় দিলেন, কিন্তু এই যে বিসিএস এর যে পরীক্ষাটা, এটা খুবই একটা লেন্দি প্রসেস। এখানে প্রায় 3 বছর প্লাস সময় লেগে যায়। একটা মানে আপনারা যারা এই চাকরিতে অ্যাপ্লাই করবেন, প্রিলি দিবেন, রিটেন দিবেন, ভাইভা দিবেন, এরপর আপনাদের ফাইনাল গেজেট প্রকাশ হবে, সব মিলে প্রায় 3 বছর প্লাস সময় লাগবে। তো এমন একটা অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন যাতে যোগাযোগ করার সময় আপনারা ওই 3-4 বছর ওই জায়গাটাতে অবস্থান করেন, এরকম একটা। এরপর দেখতে পাচ্ছেন ইনসার্ট, এখানে কন্ট্যাক্ট মোবাইল নাম্বার দিতে হবে। আপনারা অবশ্যই একটা সচল মোবাইল নাম্বার দিবেন এবং নিজস্ব মোবাইল নাম্বার দিবেন। এরপর আপনাদেরকে এক্সামিনেশন সেন্টার সিলেক্ট করতে হবে। বাংলাদেশে প্রায় বাংলাদেশের 8টি বিভাগে থাকবে, সেন্টার থাকবে। আপনারা আপনাদের সুবিধা মতো যে বিভাগে সুবিধা হয় সেই বিভাগটি আপনারা সিলেকশন করবেন। এরপর আমরা পাচ্ছি যে এরপর আমরা যে অপশনটি পাচ্ছি সিলেকশন কোশ্চেন ভার্সন। এখানে কোশ্চেন ভার্সন বলতে আপনারা বাংলায় পরীক্ষা দিবেন নাকি ইংরেজিতে পরীক্ষা দিবেন, এই বিষয়টি এখানে আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা এরপর পাবো এসএসসি যে বোর্ড, রোল, রেজাল্ট, গ্রুপ, পাসিং ইয়ার, এইগুলা যদি ইফ রিকোয়ার্ড থাকে, এই এসএসসি সেম জিনিসগুলাই দিতে হবে, রোল, বোর্ড, রেজাল্ট, গ্রুপ, পাসিং ইয়ার। এরপর আমরা দেখতে পাচ্ছি গ্রাজুয়েশন। আপনারা গ্রাজুয়েশন এখানে সিলেক্ট করবেন যে এক্সামিনেশন, তারপর সাবজেক্ট অথবা ডিগ্রি, ইউনিভার্সিটি ইনস্টিটিউশন, তারপর রেজাল্ট, গ্রেডে বা স্কেলে। এরপর ইনসার্টে আবার এই অপশনগুলো পাবেন, রেজাল্ট, পাসিং ইয়ার, কোর্স ডিউরেশন, এই জিনিসগুলো আপনারা ফিল আপ করবেন। দেন এখান থেকে যে অপশনটা চলে আসবে, এখানে চলে আসবে পোস্ট গ্রাজুয়েট মাস্টার্স ডিগ্রি সিলেক্ট। যদি আপনারা পোস্ট গ্রাজুয়েট মাস্টার্স ডিগ্রি থাকে সেটা এখান থেকে দিতে হবে। তারপর আমরা যে জিনিসটি পাবো এখান থেকে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন ফর টিচার্স ট্রেনিং কলেজ সিলেক্ট। এখানে আপনাদেরকে এক্সামিনেশন, ইউনিভার্সিটি, রেজাল্ট, ইনসার্ট, পাসিং ইয়ার এগুলো দিতে হবে। এরপর সিলেক্ট পোস্ট রিলেটেড সাবজেক্ট, আপনাদের যে পোস্ট রিলেটেড সাবজেক্ট সেটা এখানে সিলেক্ট করতে হবে, যার যে সাবজেক্ট রয়েছে। এরপরে সিলেক্ট ক্যাডার অপশন অবলিক নন ক্যাডার অপশন, এখানে আপনাদের ক্যাডার নন ক্যাডার দুটির মধ্যে একটি সিলেক্ট করতে হবে, এখানে সিলেক্ট করতে হবে। তারপরে চেক করতে হবে অ্যাপ্লিকেশন প্রিভিউ দেওয়ার পরে আপনারা পুরো অ্যাপ্লিকেশনটা প্রিভিউ দিবেন। তারপরে টাইপ ভ্যালিডেশন কোড, আপলোড, ফটো, সিগনেচার, এগুলো আপলোড করতে হবে যত উপযুক্ত জায়গায়। এরপর সাবমিট অ্যাপ্লিকেশন দেওয়ার পরে আউটপুট আসবে, অ্যাপ্লিকেন্টস একটা কপি পাবেন। এরপর আপনারা 2টা মেসেজের মাধ্যমে এই টাকা ফি 200 টাকা প্রদান করার পরে আপনাদের এই আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে।
এই ছিল আমাদের যাবতীয় প্রশ্ন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।